আসসালামু আলাইকুম বন্ধুরা। বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক ক্যাম্পিং সিলেকশন এক্সপ্লেন। তো এইটাতে আমরা বুঝবো যে ফেসবুক ক্যাম্পিং এ আপনার যে ধরনের যে বিষয়গুলো সিলেকশন করা থাকে বা বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো, কারণ আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে জাস্ট আমি আপনাদেরকে ইনফো টাইপের বা একটু ইন্ট্রোডাকশন টাইপের জিনিস দেখাইছি। তো এই জন্য আমরা এখন চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজার যেটা আছে, তো এখানে তো আসার পরে আমি এখানে ফেসবুক অ্যাডসে আসার পরে ক্যাম্পিং এ চলে আসবো। দেন ক্যাম্পিং এ আসার পরে আমরা এখানে যে ইন্টারফেসটা থাকে এটা আপনারা আগে দেখছেন, সেটা চলে আসলো। এখানে এই ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব। দেন ক্রিয়েটে আসার পরে আমরা আমাদের যে অবজেক্টিভ গুলো ছিল সেখান থেকে আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে ক্লিক করলাম। দেন আমরা আপনাদের আগেও বলেছি যে আমরা অ্যাডভান্টেজ প্লাস বা এই রিকমেন্ডেশন সেটিং নিয়ে কাজ করবো না, যেহেতু আমরা নিচে ফেসবুক মার্কেটার বা আমার মতো করে আমি আমার অ্যাডকে সাজাবো, এই জন্য আমরা সবসময় ম্যানুয়ালি সেট আপ করবো। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখন সুন্দর একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো আমরা আগের ক্লাসগুলোতে জাস্ট এখান থেকে আমরা বেসিক একটা আইডিয়া নিয়েছিলাম। তো এখন আমরা এই ক্লাসে বিস্তারিত ভাবে বুঝবো বা জানবো এটাতে কিভাবে আপনার প্রফেশনালি ভাবে আপনার সেটিং গুলো করবেন। তো এই জন্য আমরা প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনি এখানে একটা নাম সিলেক্ট করবেন বা আপনার বিজনেসের নামটা কিভাবে তৈরি করবেন, আমরা কিন্তু আপনাদের ক্লাসে দেখাইছিলাম প্রথমেই। তো এখন আপনারা সেভাবে আপনি এখানে একটা নাম দিয়ে দিলেন। যেমন আমি আগের ক্লাসে আপনাদেরকে একটা নাম দিয়ে দিয়েছিলাম এখানে, যেমন এখানে দেওয়ার পরে আমি কত ডলারে অ্যাড চালাবো, যেমন আজকে আমি দিয়ে দিলাম $10। দেন এখান থেকে কত তারিখের অ্যাড চালাচ্ছি, দেন দিয়ে দিলাম 12 তারিখ 3 মাস, সরি 2 মাস হয়েছে, 3 মাস 2025 দিয়ে দিলাম। দিয়ে এখানে জাস্ট আমার একটা নাম দিয়ে দিলাম। ওকে, দেন আমার কিন্তু নাম ক্রিয়েট করা কমপ্লিট। দেন এখন আমার আসবে পরবর্তী সেকশনটাতে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তো এটা নিয়ে আমি আগের ক্লাসে একটু আলোচনা করছিলাম, তো আজকের ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আপনি কখন কাজ করবেন, কখন কিভাবে কি করবেন। তো এজন্য আমরা এখানে যদি ডিক্লারেট ইফ ইউ অ্যাডস আর রিলেটেড ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এমপ্লয়মেন্ট হাউস আর ইউজ সোশ্যাল ইস্যু ইলেকশন অ্যান্ড অর পলিটিক্স রিকোয়ারমেন্ট দিস কান্ট্রি, এটা বোঝাচ্ছে। তো এই জন্য আমরা এখানে যদি আসার পরে ক্যাটাগরিজ ইউর অ্যাডস, এখানে যদি আমরা ক্রিয়েট করি আমাদের একটা এই যে কি দেখাচ্ছে ক্যাটাগরিজ অ্যাডস এর যে ইন্টারফেস গুলো আছে, যেমন এমপ্লয়মেন্ট, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট, দেন হচ্ছে হাউজিং, দেন সোশ্যাল ইস্যু রিভিউ এখানে চলে আসছে। দেন এখানে আসার পরে আমরা যদি আপনার এই ক্যাম্পিং গুলো করতে চান, তো এখান থেকে আপনারা ক্যাটাগরিজ থেকে সিলেক্ট করলেন। দেন এখান থেকে যদি আমি মনে করেন সিলেক্ট করলাম যে সোশ্যাল ইস্যু ইলেকশন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে চলে আসলো দ্বিতীয়ত যে কনফার্ম আইডেন্টিটি অ্যান্ড পেজ ডিক্লেয়ার। এখানে আমাদের যদি আমি এই টপিক নিয়ে বা এই যে এখানে যে 4টা টপিক রয়েছে, এই 4টি টপিক নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। এনআইডি ভেরিফিকেশন করে দেন আমার এখান থেকে পেজ সিলেক্ট করে দিতে হবে। তো এখন এই এনআইডি ভেরিফিকেশনটা কিভাবে করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনাদেরকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। দেন এখানে আমার থেকে পাসওয়ার্ড চাচ্ছে আমার। দেন এখানে আমার পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে আমাকে নিয়ে যাবে একটা গ্যালারি অপশনে, যেখানে আমি পাসপোর্ট অথবা আমার ন্যাশনাল আইডি কার্ড, দেন আমাদের ড্রাইভিং লাইসেন্স, এই টাইপের জিনিস দিয়ে কিন্তু আমার এটা ভেরিফিকেশন করে নিব। দেন আমরা এটা এখন আপনারা ইজিলি করতে পারবেন। দেন আমি এটা আর এখন করে দেখাচ্ছি না। দেন আমরা চলে যাই আবার আমাদের অ্যাডকামিং সেকশনে। দেন আমাদের এখানে এটা চলে আসলো। আসার পরে এখান থেকে যদি মনে করেন আপনি অন্য আরেকটা দিবেন, এমপ্লয়মেন্ট দিবেন, হাউজিং দিবেন, আপনি যেটাই সিলেক্ট করেন দেখবেন যে আপনার এখানে ভেরিফিকেশন মাস্ট বি চাবে, তাই না? তো এখন থেকে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারলেন যে আপনি যখন স্পেশাল ক্যাটাগরিজ নিয়ে কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এটা ভেরিফিকেশন করতে হবে। তো এখন একটা ইম্পর্টেন্ট নোটস আপনাদেরকে বলে দেই, আমি আমার ফেসবুক মার্কেটিং ক্যারিয়ারে এই ক্যাটাগরিজ নিয়ে কাজ করি নাই। আপনার যে বায়ারই হোক, যে কন্টেন্টই হোক, বা যে যারই কাজ করুন না কেন, আপনি এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে আমার সাজেশন থাকবে কাজ করবেন না। কারণ হচ্ছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে কাজ করতে গেলে আমাদের যে ফেসবুক বিজনেস ম্যানেজার বা আমাদের যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা রেস্ট্রিকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং 90% রেস্ট্রিক্ট হয়ে যায়। তাই এই টপিক নিয়ে আপনার কাজ করার কোনো দরকারই নেই।
আপনি কাজ করবেন না, এই টাইপের কাজ করার দরকার নেই। যদিও করেন, খুব সতর্কতার সাথে একদম ভ্যালিড ইনফরমেশন দিয়ে কাজ করতে হবে, তাহলে আশা করা যায় আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন না। তো এখন চলে আসলাম ক্যাম্পিং ডিটেলসে। এখন ক্যাম্পিং ডিটেলসে আমি জাস্ট আপনারা যদি আমাদের আগের ভিডিও দেখে থাকেন, সেখানে জাস্ট একটু ইনফরমেশন টাইপের জিনিস দিয়েছিলাম, বাট আজকে যেহেতু এক্সপ্লেন করতেছি ফুল ডিটেলস, এই জন্য আমি এটা বলি অপশনটা কি, বাইং টাইপ অপশন। এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে দুটো অপশন দেখতে পাবো। এখানে হচ্ছে অপশন, এখানে আমরা এই ক্যাম্পিংটা অপশনে চালাবো। আর অপশন কি এটা যদি না বুঝে থাকেন, আমাদের আগের ক্লাসগুলোতে অপশন নিয়ে একটা ভিডিও করা রয়েছে, অবশ্যই আপনি সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন এই অকশন কি, অকশন কিভাবে কাজ করে। যেহেতু আমার এটা এঙ্গেজমেন্ট টাইপের বা কনভার্সনাল টাইপের ক্যাম্পিং হবে, সেজন্য আমি এটাকে অকশন দিয়ে ক্যাম্পিংটা করব, এটা রাখলাম। দেন আমরা চলে আসলাম ক্যাম্পিং অবজেক্টিভ সেকশনে। তো এখানে ক্যাম্পিং অবজেক্টিভ সেকশনে আসার পরে আমরা যখন অ্যাড ক্যাম্পিং বা অ্যাড ক্যাম্পিং থেকে ক্রিয়েটে ক্লিক করার পরে এই ইন্টারফেসগুলো কিন্তু দেখছিলাম যে এই ক্যাম্পিং এ আসার পরে আমাদের এই অ্যাওয়ারনেস ট্রাফিক্স, এখান থেকে এগুলো আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করে ঢুকছিলাম। তো এখন হঠাৎ করে মনে হলো যে না, আমি এঙ্গেজমেন্ট চালাবো না, আমি এটাকে ট্রাফিক্সে চালাবো, অথবা আমি অ্যাড প্রমোশনে চালাবো, অথবা আমি সেলসে চালাবো। আপনি চাইলে এখান থেকে সেটা পরিবর্তন করে দিতে পারবেন। তো এই জন্য এই সেকশনটা এখানে দিয়ে রাখছে, যাতে করে আপনার এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন। এখানে সমর অপশনে যদি ক্লিক করি, এখানে অ্যাড ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট। তো এই জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন সহজে। তো এটা থাকুক, এটা যেমন হচ্ছে আমাদের এই এঙ্গেজমেন্ট থাকলো, থাকার পরে আমরা এটা কি করে দিলাম, অবজেক্টিভটা হাইড করে দিচ্ছি। তো দেন আমরা ক্যাম্পিং স্পেন্ডিং লিমিটে চলে আসলাম। এখানে এই জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ধরেন আমি আমার ক্যাম্পিং স্পেন্ডিং এর একটা বাজেট লিমিট করে দিলাম। ধরেন আমি এই একটা 7 দিনের জন্য চালাচ্ছি, তো এই জন্য আমি একটা লিমিট দিলাম যে আমি এখানে এই ক্যাম্পিংটা আমার $100 পর্যন্ত চলবে। $100 উপরে গেলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কারণ এই জিনিসটা আমরা তখনই সিলেক্ট করি যখন মনে করেন যে আমার মনে হচ্ছে যে এই অ্যাড ক্যাম্পিং এর বেশি আমি খরচ করবো না, বা এই অ্যাডের পিছনে আমি $100 বেশি খরচ করবো না। আর এটার একটা ভালো দিক হচ্ছে, মনে করেন এখন আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন রকমের পলিটিক্যাল ইস্যু নিয়ে সমস্যা হয়ে যায়, ইলেকট্রিসিটি থাকে না, নেটওয়ার্ক থাকে না। তো এই সময় যদি আপনি মনে করেন এটা লিমিট না করে দিয়ে আপনার অ্যাডটা রান করে রাখলেন, তো রান করার কারণে আপনার অ্যাডটা কিন্তু চলতেই থাকবে, চলতে থাকবে। তো এর ফলে আপনার যে বাজেট বা আপনার যে টাকা সেটা কেটে যাবে, বাট তার পরিবর্তিতে আপনি কিন্তু সেটার কোনো ফলাফল পাবেন না। কারণ দেশে এখন অরাজকতা সৃষ্টি হয়েছে, দেশে বিভিন্ন রকম ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট নাই, আপনার দেখবে কে? কিন্তু ফেসবুক কিন্তু আপনার টাকা ঠিকই কাটবে। আর যদি আপনি এটাকে অটোমেটিকলি এখানে লিমিট করে দেন, তখন কিন্তু আপনার $100 বেশি ফেসবুক আর আপনার থেকে নিবে না, তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এরকম সিচুয়েশন যদি হয় বা এরকম সিচুয়েশনে যদি কখনো পড়ে যান, তখন এই জিনিসটা করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে এই ফলাফলটা বা এই দিক দিয়ে আপনি বেঁচে যেতে পারেন। তো এখানে পরবর্তী যে অপশনগুলো আছে, অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট, আর একটা হচ্ছে এবি টেস্ট। তো এই দুটো টপিক একটু বিস্তারিত ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা এই দুটি টপিকে দুটি আলাদা আলাদা করে ভিডিও করব, যাতে করে আপনারা অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পারেন। কারণ আমার কথা হচ্ছে, আপনি আমার এই ভিডিও দেখে যদি একটু উপকৃত হতে পারেন, আপনি যদি আমার ভিডিও দেখে আপনার ব্যবসাটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারেন, তাহলে আমি সাকসেস, আমার আর কিছু লাগবে না। তো এই জন্য আমি আপনাদের চাচ্ছি একদম বেসিক থেকে অ্যাডভান্স বিস্তারিতভাবে A to Z খুঁটিনাটি সবই তুলে ধরে বোঝানোর ট্রাই করতেছি। এই জন্য আমরা এই টপিকটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো, এই টপিকটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো আমাদের নেক্সট ভিডিও হতে পারে আমরা অ্যাড সেকশন নিয়ে ভিডিও বানাতে পারি, অথবা অ্যাড নিয়ে ভিডিও বানাবো। এই দুটো টপিক একটু আলাদা রাখলাম, এই টপিক দুটো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানাবো। এটা নিয়ে ঘাবড়ানো দরকার নেই যে ভাই এই দুটো স্কিপ করে যাচ্ছেন, এগুলো কি বানাবেন না? অবশ্যই বানাবো। এগুলো নিয়ে একটু পরবর্তীতে আপনাদের সাথে আরেকটু আপনারা বুঝতে থাকেন, অ্যাড ক্যাম্পিং সম্পর্কে আরেকটু জানেন, দেন আপনাদের সম্পর্কে আমি সেটা নিয়ে ভিডিও করে নিয়ে আসবো। এখন আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব যে অ্যাড সেট নিয়ে, অ্যাড সেটে কিভাবে কি করবেন বিস্তারিতভাবে, অ্যাড সেটের আমরা সেখানে আলোচনা করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেজনের সাথে থাকুন এবং আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।